সবাই আমার পরে পরে বলবেন, হ্যাঁ, শুনে শুনে। হরে কৃষ্ণ। সবাই শুনে শুনে বলবেন হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য, ইকোটা কমে দে বাবা, জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे आमी आमार परम आराध्य गुरुदेव श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले दासाधमेर भूलुंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात परम आराध्य परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद जिनी इस्कনের प्रतिष्ठाता आचार्य जिनी जगत गुरु गोटा विश्व जुड़े जिनी गीतार ज्ञान भागवतमेर ज्ञान समस्त पृथिवीते छड़िए दिएছেন, जिनी आमादेरके वैदिक ज्ञानेर এই गीता भागवतम शास्त्र उपहार दिएছেন, प्रांजल अनुवाद तात्पर्य लिखे जिनी रथयात्रा प्रवर्तन करेছেন गोटा पृथिवीते, जिनी एमन एक स्कूल बानिয়েছেন जार मध्य गोटा विश्व आश्रय निये कृष्ण शिक्षा लाभ करते पारबे इस्कन। तो तार श्रीचरण कमले दासाधमेर भूल लुंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। आमार उपस्थित सुधी सज्जन कृष्ण अनुरागी कृष्ण कथा पिपासु कृष्ण नाम पिपासु मातृमंडली पितृमंडली सबाई एसेছেন आज हरि कथा गीतार कथा श्रवण करार जन्य। तादेर श्रीचरण कमले दासाधमेर भूल लुंठित साष्टांग प्रणाम ज्ञापन करे आपनादेर कृपा आशीर्वाद प्रार्थना करछि। आपनारा कृपा करुन, आशीर्वाद करुन जाते करे हरि कथा यथायथभावे परिवेशन करा जाय। हरे कृष्ण। किछु भूल त्रुटि अपराध हले मार्जना करबेन, माफ करबेन। भगवानेर कथा असीम अनंत এই ব্যাসাসনে বসে বলার যোগ্যতা আমার নেই, কিন্তু গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য এই প্রচারের চেষ্টা করছি মাত্র। যিনি আজ এই নামহট্টের আয়োজন করেছেন শিশুপাল প্রভু, তার সপরিবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি হোক, তারা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাক, তাদের মানব জন্ম সার্থক করুক এই প্রার্থনা আমরা সবাই জানাই। আজ তাদের প্রচেষ্টায় আমরা সবাই ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, তাদের শ্রীচরণ কমলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, গৃহটা গোলক বৃন্দাবন হয়ে যায়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজ ভক্তগণ সবাই সমবেত হয়েছে, অনেক ভাগ্য একত্রিত হয়েছে। তাই যাদের শুভ বুদ্ধির উদয় হয় তারা বাড়িতে ভক্তদের ডেকে এনে গীতা ভাগবত পাঠ চালু করে, হরিনাম ভজন কীর্তন হরিকথা করান। এতে বংশের মঙ্গল, পূর্বপুরুষদের মঙ্গল,
সবার মঙ্গল হয়। তো এহেন শুভ বুদ্ধির উদয় হয়েছে বুলারচক ভক্তবৃন্দের, তাই জন্য গৃহে গৃহে আপনারা ভগবানের কথার আয়োজন করছেন, এটা খুবই আনন্দের কথা। মহাদেব বলেছেন, যেদিন ব্যবসা বাণিজ্য হয়নি, মেঘলা আকাশ, রোগশোক হয়েছে, বাধা বিপত্তি হয়েছে, সেগুলো দুর্দিন নয়। যেদিন হরিকথা শোনার সুযোগ হয় না, সেই দিনটা দুর্দিন। তো আজ আমাদের হরিকথা শোনার সুযোগ হচ্ছে, আজ আমাদের সুদিন, আনন্দের দিন। আজ আমাদের আনন্দের দিন। আজকে আমরা আমাদের আত্মাকে খেতে দিতে পারবো। হরিকথা হচ্ছে আত্মার পুষ্টি, আত্মার খাদ্য। দেহের খাদ্য হচ্ছে অন্ন, ডাল, শাকসবজি, পনির, এটা ওটা, এগুলো দেহের খাদ্য। হরিকথা, হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। আমাদের সবার হৃদয়ে বসে আছে আত্মা। যে দিন আমরা আত্মাকে হরি নাম, হরি কথা দিই না, সেই দিন আত্মাকে না খাইয়ে রাখা হয়। ভাবুন, কত জনম জনম ধরে আমরা আত্মাকে না খাইয়ে রেখেছি। আর আজ আমাদের এত আনন্দ কেন হচ্ছে? কারণ আমাদের আত্মা খেতে পাচ্ছে আজকে। আত্মা কি খায়? আত্মা যার থেকে তৈরি, সেই পরমাত্মা সৃষ্টিকর্তা ভগবানের কথা শুনলে আত্মার আনন্দ হয়, ভগবানের নাম শুনলে আত্মার আনন্দ হয়। আত্মাকে বানিয়েছে ভগবান কৃষ্ণ। তো আত্মা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শুনে পুষ্ট হয়, আনন্দিত হয়ে ওঠে। এই জন্য আমরা যেদিন হরিনাম হরি কথায় যাই, আমাদের ভেতর থেকে একটা আনন্দ হয়। কেন? কারণ আমাদের আত্মা আনন্দিত হয়ে যায়। রসগোল্লা খেলে দেহ আনন্দিত হচ্ছে, আর হরিনাম হরি কথা রূপী অমৃত শ্রবণ করলে আমাদের আত্মা আনন্দিত হচ্ছে। তো আজ আমরা আত্মাকে পুষ্টি দেওয়ার সেই দিন পেয়েছি। তো আসুন আমরা এই বুলারচক শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘে ভক্তবৃন্দ আমরা ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে মঙ্গলবার সান্ধ্যকালীন ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, যা বেদের সার অতিসার, সমস্ত বেদের সার বস্তু এই গীতা। এই গীতার গঙ্গা জলে একবার স্নান করলে তার আর জড়জীবনের মলিনতা থাকে না, এই জড়জগতে তার আর জন্ম নিতে হয় না। এই জন্য আমাদের গীতা শ্রবণ করা অত্যন্ত জরুরি। ওইসব সাইড করে দেন, এখন ওগুলো সাইড করে দেন। এবারে মন দিয়ে শোনেন। আমাদের 2 অধ্যায় সাংখ্যযোগ হবে। সাংখ্যযোগে 42তম শ্লোক থেকে আমরা অধ্যয়ন করব। সবাই আমার পরে পরে বলার চেষ্টা করবেন, আপনাদের সবার বাক্যের তপস্যা হবে। ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা ভগবানের সন্তান মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করছি। আমার বাবা যা বলে গেছে আমি সেগুলো আমি সন্তান হয়ে মুখে উচ্চারণ করার চেষ্টা করছি। এতে পরম পিতা ভগবান খুব খুশি হয়। আহা, আমার ছোট ছোট বাচ্চারা আমার গীতার মুখের বাণী তারা বলার চেষ্টা করছে, বাবার কত না আনন্দ হবে। আসুন আমরা সবাই বলবো, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদ বাদরতঃ পার্থ নান্য দস্তিতি বাদিনঃ কামাত্মনঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। এবার একটু আমি সুরে বলছি, আপনারা শ্রবণ করুন। জামিমাং পুষ্পিতাং বাচং, বলতে পারলে বলুন, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্য দস্তিতি বাদিনঃ কামাত্মনঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। এই শ্লোকের অনুবাদ তাৎপর্যে যাব, তার আগে গুরুদেব চৈতন্য গুরু কিছু বলতে শিখাচ্ছে, বলছি আপনারা শুনুন। শাস্ত্রে আছে,
আমাদের হৃদয়ে দুইটা জিনিস আছে, আত্মা, পরমাত্মা। শাস্ত্রে বলছে এক গাছের ডালে দুইটা পাখি বসে থাকার মতো আমাদের হৃদয়েতে দুইটা পাখি বসে আছে, আত্মা আর পরমাত্মা। মন দিয়ে শোনেন, আত্মা আর পরমাত্মা। আত্মা রূপী পাখিটি যেমন গাছের ডালে দুইটা পাখি বসে আছে, দুইটা পরম বন্ধু একে অপরের। একটি পাখি ফলমূল খাওয়ার জন্য এই ডাল ও ডাল সে ডাল ছুটে ছুটে বেড়াচ্ছে, আর দ্বিতীয় পাখিটি লক্ষ্য করছে আমার বন্ধুটি এই ডালে যাচ্ছে এই ফল খাচ্ছে, ওই ডালে যাচ্ছে ওই ফল খাচ্ছে, দেখছে। হ্যাঁ, একইভাবে প্রত্যেকটা দেহের মধ্যে আত্মা পরমাত্মা রূপী দুইটা পাখি বসে আছে। তাহলে আজ এই সন্ধ্যাবেলা অনেক অনেক মানুষ, কেউ কেউ চায়ের দোকানে বসে আড্ডা মারছে, নিউজ পেপার পড়ছে, বিড়ি খাচ্ছে, তাস খেলছে, এইসব করছে। তাহলে ওই মানুষ্য দেহের মধ্যে যে আত্মাটা বসে আছে সে বিড়ি খাচ্ছে, কোথায় চা খাচ্ছে, কোথায় তাস খেলছে, আড্ডা মারছে, ডালালি করছে, রাজনীতির কথা বলছে, তর্ক বিতণ্ডা করছে। আর তাদেরই দেহে বসে থাকা পরমাত্মা দেখছে সেটা, যে সন্ধ্যাবেলা কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য মনুষ্য দেহ দিলাম, কিন্তু সন্ধ্যাবেলায় দেখো চায়ের দোকানে বসে আড্ডা মেরে গাঁজা খেয়ে নষ্ট করে দিচ্ছে রে দিনের পর দিন। তাহলে ওদের দেহে বসে থাকা পরমাত্মা সব দেখছে। একইভাবে আজকে সন্ধ্যায় আমরা বসে আছি শিশুপাল প্রভুর বাসগৃহে, হরিনাম ভজন কীর্তন আর হরি কথা শুনছি। আমাদের আত্মা একটা, যে জন্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কৃষ্ণ ভজন করার জন্য সংসারে এসেছি, আর আমাদের পরমাত্মা দেখছে ও এই কটা আত্মা আজ কৃষ্ণ ভজন করছে, পরমাত্মা তাও দেখতে পাচ্ছে। আবার যে কটা আত্মা চায়ের দোকানে বসে আছে পরমাত্মা তাও দেখতে পাচ্ছে। চন্দ্র দেখতে পাচ্ছে এই রাতে আমি কি করছি। হ্যাঁ, ধরিত্রী যার বুকে বসে আছি, বসুন্ধরা মা দেখতে পাচ্ছে যে কোন সন্তানেরা চায়ের দোকানে আড্ডা মারছে পাশে, কোন সন্তানেরা এই নামহট্ট ক্লাসে বসে আছে। বসুন্ধরা মানে ধরিত্রী মা সাক্ষী, পরমাত্মা সাক্ষী, চন্দ্র সাক্ষী, রাত সাক্ষী, বায়ু আমরা নিচ্ছি না, অক্সিজেন নিচ্ছি, বায়ু সাক্ষী, দিক সমূহ কোন দিক দিয়ে হেঁটে আমরা এসেছি সেই দিক গণেরা সাক্ষী, দেবতা গণেরা সাক্ষী, চন্দ্র নক্ষত্র দেবতারা সব দেখছে যে আজ আমি এই মুহূর্তে কোথায় বসে আছি। গাঁজার আসরে না হরিকথার আসরে, নাকি সিরিয়াল খুলে বসে আছি। এরা সাক্ষী দেবে মৃত্যুর পর যে আমি কটা নামহট্ট ক্লাস অ্যাটেন্ড করেছি, কটা হরি নামের আসরে গিয়ে বসেছি, আর কটা গাঁজার আসরে বসেছি। মৃত্যুর পর সাক্ষী দেবে এরা। সারা জীবনে আমরা কে কতটা কর্ম জমা করেছি, বাজে কর্ম ভালো কর্ম, কে কটা আমাদের ঝোলায় জমা করেছি, এরা ভিডিও ফুটেজের মতো সাক্ষী দেবে। যেমন আমি এখন কি কথা বলছি এই ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে আমি দেখতে পাবো, ইউটিউবে ছাড়লে সবাই দেখতে পাবে কি কথা বলা হয়েছে, সাক্ষী ক্যামেরা সব জমা হয়ে যাচ্ছে। একইভাবে প্রত্যেকটা কর্ম জমা হচ্ছে। এই জন্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। হ্যাঁ, আমরা বৃথা কেন আয়ু নষ্ট করব, বৃথা কেন দিন যাব নষ্ট করব। বাবা একটা সুন্দর কথা বলেন, দিন গেল মিছা কাজে, রাত্রি নিদ্রা বসে, না ভুজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। হ্যাঁ, রাধা কৃষ্ণ ভজন করার জন্য মানুষ দেহ রাধাকৃষ্ণ আমাকে দিয়েছে, গাছপালা পশু পাখির দেহ দেয়নি, ভালো একটা গিফট আমাকে দিয়েছে, আর আমি সেটা গাঁজা খেয়ে খেয়ে নষ্ট করে দিলাম। তো কত ভক্তের পরিবর্তন হচ্ছে, যারা আগে এই সমস্ত খারাপ জীবনে ছিল, নামহট্ট সম্মেলনে গিয়ে আজ তারা ভক্ত হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে। না, বাস্তব কথা। দস্যু রত্নাকর সাধুসঙ্গ করে বাল্মীকি হয়ে গেছে। তো একইভাবে আমাদের সবার সভ্য হওয়ার সুযোগ, সাধু হওয়ার সুযোগ, নিজের জীবনে খারাপগুলো গুটিয়ে নিয়ে ভালো হওয়ার সুযোগ। এটা সাপ্তাহিক নামহট্ট, এই হাতের লক্ষ্মী যেন আমরা পায়ে না ফেলি।
এই সুযোগ আমার এসেছিল, কিন্তু মৃত্যুর পর ভগবান যদি জিজ্ঞাসা করে তোর জীবনে নামহট্ট দেখেছিলি, আমরা বলবো হ্যাঁ তো আমরা আমাদের বুলাচ্চক গ্রামে তো সাপ্তাহিক নামহট্ট হতো, কিন্তু তুই যেতিস না? তো যেতাম না। আর যারা যেত তারা বলবে হ্যাঁ আমরা গিয়েছি। তারা তাদের জীবন সার্থক করার সুযোগ এটা। যত খারাপ কর্ম হয়ে যাক না কেন, আমরা যখন সারেন্ডার করে দিই যে হে প্রভু, আমার দ্বারা অনেক ভুল কর্ম হয়ে গেছে, অনেক প্রাণী হত্যা, অনেক অপরকে কষ্ট দিয়েছি, অনেক অপরকে হত্যা করেছি, তাদেরকে কাঁদিয়ে আমি সুখী হওয়ার চেষ্টা করেছি, অনেক অত্যাচার অনাচার দস্যুর মতো আমি এই সংসারে করেছি, হে প্রভু আমাকে ক্ষমা করো, তোমার নাম সুধায় আমাকে ডুবিয়ে আমাকে সভ্য বানিয়ে নাও, আমাকে তোমার চরণে স্থান দাও। এইটা সুযোগ নামহট্ট ক্লাস। এই নামহট্ট ক্লাস ছাড়া আর আমরা কোথায় সুযোগ পাবো? এত সুন্দর এত পবিত্র জায়গা আর কোথায় পাবো? এছাড়া আর কোনো আশ্রয় আছে? চারিদিকে যেখানেই তাকিয়ে দেখি শুধু আড্ডা, তাসের আড্ডা, গাঁজার আড্ডা, জুয়ার আড্ডা, রাজনীতির দলাদলির আড্ডা, এইসব। কোথায় গিয়ে আশ্রয় নেব? কোথায় গেলে একটু শান্তি পাবো? কোথায় গেলে সেই কৃষ্ণ কথা অমৃত শুনতে পাবো, যে কথা অমৃত শ্রবণ করলে আমি চিন্ময় জগতে যেতে পারবো? এরকম আশ্রয় চারিদিকে খুঁজে দেখুন তো কোথায় পাবেন? এই নামহট্ট ছাড়া। তো এই জন্য এই নামহট্টকে পেয়েছেন, আঁকড়ে ধরুন। যা হয়ে গেছে গেছে, আগামী দিনগুলোকে নিজেকে শুধরে নিয়ে সুন্দর করে জীবনটাকে সার্থক করুন। আর এই জন্ম মৃত্যু বার্ধক্য রোগের এই ভয়ঙ্কর জগৎ থেকে চিরতরে ঠেলায় ফেলে দিয়ে ভগবানের ধামে চলুন। চলো ঈশ্বর কা ধাম রে। একটা ভজনে আছে, गोविंद की महिमा गाके, गोविंद की महिमा गाके, चल ईश्वर का धाम रे, चल ईश्वर का धाम रे, भजो गोविंद भज गोविंद, ভজ গোবিন্দ কা নাম রে। যে কোনো মুহূর্তে আয়ু শেষ হয়ে যাবে, স্ট্রোক হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে রোগ শোক হয়ে আমার দেহ শেষ হয়ে যেতে পারে, ঘন্টা পড়ে যাবে, টাইম শেষ, এই দেহের আয়ু শেষ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মারা যেতে পারি। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কা নাম রে, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করে দিন কাটাও। বদ্ধ জীব, নিজের মঙ্গলের জন্য এবারে একটু চিন্তা করো। আমাদের সূর্য অস্তের দিকে যাচ্ছে, আমাদের আয়ু বাড়ছে না, আয়ু ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে, আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। সূর্য যেমন দিনের মধ্যাহ্ন ভাগ থেকে ধীরে ধীরে পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে, আমাদেরও জীবন সূর্যের আয়ু ধীরে ধীরে অস্তের দিকে যাচ্ছে। কারুরই ধীরে ধীরে পূর্বের দিকে যাচ্ছে না, সব পশ্চিমের দিকে যাচ্ছে। আয়ুটাও আমাদেরই তেমনি ধীরে ধীরে ক্ষয়ের দিকে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ঘন্টা পড়ে যাবে, এ দেহ ছাড়তে হবে। এই জন্য কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে। যার পিছনে ছুটছো সব মিছে, যার পিছনেই টাইম নষ্ট করছো সব মিছে। কৃষ্ণ নামকে আশ্রয় নাও, কৃষ্ণ কথাকে আশ্রয় নাও, কৃষ্ণকে স্মরণ করে দিন কাটাও। তাহলে এই মনুষ্য জন্ম সার্থক করে একটাই সুযোগ পেয়েছো, জন্ম মৃত্যু থেকে নিজেকে বের করার একটাই সুযোগ এই মনুষ্য দেহ। এর নিচে জলচর, খেচর, নিশাচর, উভচর, স্থলচর, এই পাখি পক্ষ গাছপালা কীট পতঙ্গ এরা এই সুযোগ পায়নি হরিনাম করার, আমরা এই সুযোগ পেয়েছি। মনুষ্য দেহ হরিনাম ভজন কীর্তন মৃদঙ্গ বাজাতে পারে, এরা পারে না, এরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারে না। হে বোকা জীব, মনুষ্য দেহ পেয়ে, এত দামি উপহার পেয়েও নিজের মঙ্গল পারাপার করতে পারলে না, এই ভব সমুদ্র থেকে পারাপারের চেষ্টা করতে পারলে না। গুরু বৈষ্ণব তো বলে বলে তাদের গলা ছিঁড়ে যাচ্ছে, অচেতন জীব কান করছে না। যেমন আচার্যরা উদাহরণ দিয়েছে, ও ঠিক আছে মনটা দিকে দেন, সব ঠিক আছে, মনটা দিকে দেন। কি বলছে? দাঁতে ছিবড়া ঢোকে, দাঁতের ভ্রুক্ষেপ নেই, পোকা হবে কোথায়? জিভে না দাঁতে?
দাঁতেই পোকা হবে। ক্যাভিটিস হবে কোথায়? দাঁতে। গহ্বর হয়ে যাবে কোথায়? দাঁতে। যন্ত্রণা হবে কোথায়? দাঁতে। কিন্তু দাঁতের ভ্রুক্ষেপ নেই, দাঁত কিছুই করে না ওটাকে বের করার জন্য। কিছু করে? দাঁত কিছু করে ওই ওই ছিবড়াটা বের করার জন্য? মনে করুন সজনে ডাঁটা খেতে গিয়ে দাঁতের ছিবড়া আটকে গেছে, কি আম খেতে গিয়ে দাঁতের ছিবড়া আটকে গেছে, আমের ছিবড়া। দাঁত কিছু করে কি ওটাকে বের করার জন্য? কে করে? জিহ্বা সবসময় ঠেলাঠেলি করছে, কখন বেরোবে, কখন বেরোবে, কখন বেরোবে। তাহলে জিহ্বার কি এসে যায়? যন্ত্রণাটা কি জিহ্বার হচ্ছে? কিন্তু জিহ্বা হচ্ছে, এই এদিকে শোনো, খালি কি, জিহ্বা হচ্ছে দাঁতের দুঃখে দুঃখী। জিহ্বা হচ্ছে দাঁতের দুঃখে দুঃখী। একইভাবে বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী। সাধারণ বদ্ধজীব ওই দাঁতের সমান, আর বৈষ্ণব হচ্ছে জিহ্বার সমান। জিহ্বা দিয়ে দাঁতে যেমন ওই চিবড়াটাকে ঠেলছে, একইভাবে বদ্ধ জীব রূপী দাঁতেদেরকে বৈষ্ণব রূপী, গুরু বৈষ্ণব রূপী জিহ্বা ঠেলছে তাদের জন্ম মৃত্যুর যন্ত্রণা থেকে বের করবে বলে। নরক যাচ্ছে তারা, বুঝতে পারছে না, নরকের ট্রেনে উঠে জীবন কাটাচ্ছে। কিছুদিন পর নরকে চলে যাবে, তাদের যে ট্রেনে উঠেছে নরকে চলে যাবে। অর্থাৎ জীবনযাত্রা যেমন মৃত্যুর পর নরকগতি, কিন্তু গুরু বৈষ্ণব সেটা বুঝতে পেরে গুরু বৈষ্ণব গোলকের ট্রেনে উঠেছে আর সবাইকে থামিয়ে দিয়ে বলছে তোমরাও গোলকের ট্রেনে ওঠো, নরকের ট্রেন থেকে নেমে এসো, তাড়াতাড়ি নরকের ট্রেন থেকে নেমে এসো, ওটা নরকের দিকে যাচ্ছে, বুঝতে পারছো না? তাড়াতাড়ি নরকের ট্রেন থেকে নেমে এসে গোলকের ট্রেনে ওঠো। নরকের ট্রেন মানে কি? ওই যে বিড়ি গাঁজা মদের আড্ডায় বসছে, ওটা নরকের ট্রেন। নরকে যাওয়ার ট্রেন। মদ মাংসের আড্ডায় বসছে, জুয়ার আড্ডায় বসছে, হ্যাঁ, বাজে জায়গায় যাওয়ার আড্ডায় বসছে, এটা হচ্ছে নরকের ট্রেন। গুরু বৈষ্ণব ডাকছে, কে যাবে, কে যাবে ভাই ভবসিন্ধু পার। ওই ট্রেন ছাড়ো, এই ট্রেনে এসো। এই ট্রেন যাচ্ছে গোলক বৃন্দাবন। এই ইস্কন ট্রেনে এসো, ইস্কন জাহাজ যাচ্ছে গোলক বৃন্দাবন। চায়ের আড্ডা, নরকের ট্রেন ছাড়ো, গোলকের ট্রেনে ওঠো। কিন্তু দাঁতের কোনো ভ্রুক্ষেপ নেই। একইভাবে বদ্ধ জীবের কোনো ভ্রুক্ষেপ নেই, অচেতন। তাই বলছে জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও গো, মায়া পিশাচির কোলে। ঘুমিয়ে আছো কেন? জাগো। কে তুমি? তোমার আসল ঘর কোথায়? বারবার জন্ম মৃত্যু হচ্ছে কেন তোমার? কি জন্য তুমি মনুষ্য দেহ পেয়েছো? এগুলো জানার চেষ্টা করো। আর জেনে নিয়ে যেটা করণীয় সেটা করতে লেগে যাও। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। আর কদিন ভব মাঝে থাকবে? অবিলম্বে করো যেটা করার জন্য তুমি এখানে এসেছো, যেটা করার জন্য তোমার জন্ম হয়েছে। বাচ্চা স্কুলে যাচ্ছে কেন? জানলা থেকে পাখি পক্ষ দেখার জন্য, না পড়ায় মন দেওয়ার জন্য? কিন্তু সে যদি জানলা থেকে কাঠবিড়ালি কোন দিকে যাচ্ছে দেখে, তাহলে পড়ায় মন বসবে? পড়াটা হবে? পাশ করতে পারবে? একইভাবে মনুষ্য জন্ম আমরা পেয়েছি কৃষ্ণ ভজন করে জন্ম মৃত্যু থেকে পারাপার করব বলে, কিন্তু আমরা তা না করে ওই চায়ের আড্ডায় বসে, মানে ওই ছাত্রটা জানলা দিয়ে পাখিপক্ষ দেখছে, এটা সেই মনুষ্য জন্ম পেয়ে সন্ধ্যার পর সন্ধ্যা চায়ের আড্ডায় বসে কাটিয়ে দিচ্ছি। তার মানে কি? স্কুলে গিয়ে পাখিপক্ষ দেখার মতো পড়াশোনা শিক্ষা হবে? একইভাবে মানব জন্ম পেয়েও আমরা হেলায় নষ্ট করে দেব, তারপর হাহুতাশ করব যখন গাছপালা হয়ে যাব, এই পাখিপক্ষ হয়ে যাব। দেখুন, গীতা পাঠ হচ্ছে, আমরা সবাই বুঝি যে গীতা পাঠ হচ্ছে, মন দিয়ে শুনতে হবে এই গোপন রহস্যগুলো, তবে জন্ম সার্থক করতে পারবো। কিন্তু ওরা এত মূর্খ, ওরা দেখো চেঁচিয়েই যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু অত মূর্খ না, আমরা কত বুদ্ধিমান। তাহলে ওদেরও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। ওরাও খায়, আমরাও খাই। ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই। ওরাও ভয় পায়, আমরাও ভয় পাই। ওরা বংশবৃদ্ধি করে, আমরাও বংশবৃদ্ধি করি। কিন্তু ওদের বুদ্ধি আর আমাদের বুদ্ধির তারতম্য, আমরা নিজের মঙ্গল বুঝতে পারি যে গীতা পাঠ শ্রবণ করলে আমি আমার রহস্যগুলো জানতে পেরে যাব। কিন্তু দেখুন, ওইখানে গীতা পাঠ হচ্ছে, কিন্তু ওরা চেঁচিয়েই যাচ্ছে। বুঝতে পারে? তাহলে এই মনুষ্য জন্ম পেয়েও যদি আমি অবহেলা করি, এরপর পাখিপক্ষ হয়ে যাব,
তখন দেখবো ও নামহট্ট হচ্ছে, কিন্তু আমি তো কিছুই বুঝি না, আমার বুদ্ধিই নেই বোঝার। হা হুতাশ করবো। এই মনুষ্য দেহ যে কটা বছর আছে, এই ব্যাটারিটা শেষ হয়ে গেলেই এরপরে এই নিচের জন্মগুলো পেলে তখন মানুষদের দিকে তাকিয়ে হা হুতাশ করবো, আহা নামহট্টে যাওয়ার সুযোগ ছিল মানুষ দেহতে, কিন্তু আমি যাইনি। হরিনাম করার সুযোগ ছিল, হরিনাম জপের মালা ধরিনি। তখন হা হুতাশ করবো, রে 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 করবো, আহা আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি এবারে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ হয়ে গেলাম। আর নামহট্টে আমাকে কেউ নিমন্ত্রণ করে না। করে? গাছপালাকে নিমন্ত্রণ করেন এই এই নামহট্টে? পশু পাখি মশা মাছিদের নিমন্ত্রণ করেন, তোরা আয় তোরা আয়, আজ গীতা পাঠ হচ্ছে, আয় চলে আয়? কেউ করে না। আর ওরা হা হুতাশ করছে, আহা মনুষ্য জন্ম ছিল, কৃষ্ণ ভজন করিনি, এই জন্ম মৃত্যু এই জড় জগৎ থেকে চিন্ময় জগতে যাওয়ার চেষ্টাই করিনি। আর আমাদের আর কেউ ডাকে না, আমরা নিম্নজনী পেয়েছি, মনুষ্যের তর জীব হয়ে গেছি, আর আমাদের আর কেউ ডাকে না নামহট্টে। হরিনাম করবে আসো, জপের মালা আর আমাদের কেউ দেয় না। আমরা মশাদের হাতে জপের মালা দিই, আরশোলাদের হাতে দিই, এই আরশোলা ধর জপের মালা জপ কর। কিন্তু এই মনুষ্য শরীরটা যতক্ষণ আছে, এটা একটা অ্যাডমিট কার্ড, ভজন স্কুলে ঢোকার অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড আছে বলে আমরা ভজন স্কুলে ঢুকতে পেরেছি, কিন্তু এক্ষুনি এখানে একটা সাপ ঢুকে গেলে আমরা তাড়িয়ে বের করে দেবো, তাই না? কারণ ও কিছু বুঝবে না, শুধু আমাদের ডিস্টার্ব করবে। তাই যতক্ষণ দেহে প্রাণ আছে, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তায় ব্যস্ত করো। ফোনে বেকার বেকার ফেসবুক হোয়াটসঅ্যাপে আজে বাজে জিনিস দেখো না, সার্চ করো কৃষ্ণ ভাবনামৃত নিয়ে, কৃষ্ণের পাঠ নিয়ে, কৃষ্ণের লীলা দেখো। ইউটিউবে কত কত কৃষ্ণ লীলা দেখা যায়, রামায়ণ মহাভারত দেখো ইউটিউবে, কৃষ্ণলীলা দেখো, হ্যাঁ, ভাগবত পাঠ শোনো। এইভাবে প্রত্যেকটা স্ক্রল কৃষ্ণ সেবায় লাগতে পারে। প্রত্যেকটা ব্যাটারি চার্জ দিচ্ছেন ফোনে রোজ, প্রত্যেকটা চার্জের খরচা কৃষ্ণ সেবায় লাগতে পারে, যদি আপনি ওটাকে কৃষ্ণ ভাবনা দিয়ে আপনি দেখেন ফোনটাকে। তো আমরা এইভাবে নিজেদের জীবনটাকে, সব কিছুকে ভালো কাজে লাগাতে পারি, নিজের আত্মার মঙ্গলের কাজে। আবার ওই ফোনে খারাপ দৃশ্য দেখে নিজের আত্মাকে নরকে পাঠিয়ে দিতে পারি। যদি বুদ্ধিটা সজাগ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা জিনিসকে আমরা আত্মার মঙ্গলের জন্য ব্যবহার করতে পারি। আর যদি বুদ্ধি না থাকে, তাহলে প্রত্যেকটা জিনিসকে খারাপভাবে ব্যবহার করে আত্মাকে নরকে পাঠিয়ে দিতে পারি। এই জন্য বুদ্ধি জাগবে কোথা থেকে? এই শাস্ত্র ক্লাসে আসলে, এই গীতার ক্লাসে আসলে গুরু বৈষ্ণব আমার বুদ্ধিটাকে জাগিয়ে দেবে, পাকিয়ে দেবে। তো আসুন, এগুলো কেন বললাম? অনেক অনেক নবাগত মুখ দেখলাম, তারা যাতে ইন্সপায়ার্ড হয়, তারা যাতে বোঝে কি হচ্ছে, কেন হচ্ছে বুলার চকে সাপ্তাহিক নামহট্ট, তাদেরকে কৃপা দৃষ্টি দেওয়ার জন্য এই কথাগুলো আমি বললাম, যাতে করে তারা বুঝতে পারে যে কি হচ্ছে, কেন হচ্ছে, এরা কেন প্রতি সপ্তাহে আসে। হরে কৃষ্ণ। সবার মঙ্গল হোক, এই প্রার্থনা গুরুদেবের কাছে জানাই। প্রভু এই শ্লোকে বললেন, 42-43 শ্লোকে প্রভু বললেন, বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ আর ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। দারুণ কথা, সরলভাবে ভেঙে বলে দেব। প্রভু যেটা বললেন সেটার নির্যাস বস্তু এটা। বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, আদি ধর্মগ্রন্থ। এই বেদ আমাদেরকে দেওয়া হয়েছে, বদ্ধ জীবদেরকে দিয়েছেন ভগবান উপহার। বেদের মধ্যে সমস্ত জ্ঞান আছে। জীব আত্মা তার আসল ঘর গোলক বৃন্দাবন। আজ সে সেখান থেকে জড়জগতে এসে পড়েছে। জড়জগতে এসে সে উপভোগ করতে চাইছে জড়জগৎটা। জড়জগৎ উপভোগ করার জন্য 14 তলা ঘর ভগবান বানিয়েছে। এই 14 তলা ঘরে তুমি থাকতে পারো। বর্তমানে আমরা 7 নম্বর তলায় আছি। কত নম্বর তলায়? 7 নম্বর তলায়, ভূলোকে। এর ওপরে ভূবর লোক, স্বর লোক,
জনলোক, মহলোক, তপলোক এগুলো আছে। আর এই 7 তলার নিচে 6 তলা, 5 তলা, 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা এগুলো আছে। কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল এগুলো আছে। একদম নিচের তালা পাতাল। ওই পাতালের ডান দিকে আছে নরক। এই 14 তলা ঘরে আমরা থাকতে পারি। এই 14 তলা ঘরটা জড়জগৎ। তুমি চাইলে এখন পৃথিবীতে আছো ভূলোকে, চাইলে তুমি উপরের লোক মানে উপরের তালাগুলো আর একটু দামি দামি বাংলো আর কি, ওই যে স্বর লোক, ভুবর লোক, জনলোক, তপলোক, মহলোক এগুলো একটু দামি দামি তালা, দামি ঘর দৌড় ওখানে আছে। ওখানে সোফা টোফা এখানকার সোফার চেয়ে অনেক দামি। ওখানকার স্ত্রীগুলো এখানকার স্ত্রীর চেয়ে অনেক সুন্দরী। ওখানকার খাবার খাদ্য, ওখানকার আরামায়েশ, ওখানকার ঘর বাড়ি সব অনেক অনেক শ্রেষ্ঠ। কিন্তু জড়জগৎ, জন্ম মৃত্যুর প্রভাব সেখানেও আছে। অর্থাৎ অনেক আরামায়েশে থাকলেও জন্ম মৃত্যু থেকে বেরোতে পারবে না এই 14 তলায়। এটাই জড়জগৎ। তাই এখানে প্রভু বলছেন যাদের বিবেক জাগরিত হয়নি, যাদের চেতনা এখনো জাগরিত হয়নি, মানে চৈতন্যধারী নয়, অচৈতন্য তার বিপরীত, যাদের বিবেক বর্জিত হয়ে গেছে, বিবেক বর্জিত মানুষেরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখে যেতে চায়। অর্থাৎ বেদে সব রকম কথা আছে। তুমি চাইলে এই 14টা জায়গার মধ্যে জন্ম মৃত্যুকে স্বীকার করে নিয়ে আরামায়েশে থাকো, কিন্তু মৃত্যু জন্ম বার্ধক্য, মৃত্যু জন্ম বার্ধক্য এসব ভোগ করবে। সেরমও চাইলে থাকতে পারো, এই জড়জগতের মধ্যে ঘোরাফেরা করবে। যেমন নাগরদোলায় একবার উপরে ওঠে, আবার ডিচক্যাও করে নিচে নেমে যায়, আবার ডিচক্যাও করে উপরে ওঠে, আবার ডিচক্যাও করে নিচে নেমে যায়। একইভাবে এই 14 তলায় তুমি ওঠা নামা ওঠা নামা ওঠা নামা করতে পারবে। পুণ্য কর্ম করলে উপরের তালায় উঠবে, পাপ কর্ম করলে নিচের তালায় চলে যাবে, নরকের দিকে চলে যাবে। বেদে লেখা আছে পাপ যদি করো তাহলে নিচের তালার দিকে যাবে, পুণ্য করলে উপরের তালার দিকে যাবে। তাই এখানে বলছে যাদের বিবেক ঠিকঠাক জাগেনি তারা এই 14 তলার মধ্যেই ঘোরাফেরা করে, যাগযজ্ঞ পুণ্যকর্ম, হ্যাঁ এইসব করে স্বর্গে যাব, আরামায়েশে থাকবো, মৃত্যু হবে হবে, আবার জন্মাবো, আবার এইসব চলবে। তাই যাদের বিবেক ঠিকঠাক জাগেনি, বুদ্ধি জাগেনি, তারা এই নাগরদোলায় চড়ার মতো 14 তলায় জড় জগতের মধ্যে ঘোরাফেরা করতে পছন্দ করে। আর তার উল্টোটা কি, যাদের বিবেক জেগে গেছে তারা এই জড় জগতের 14 তলায় ঘুরতে পছন্দ করে না। তারা কোথায় যেতে চায়? ভগবানের সেবা করব তাই ভগবানের ঘরে ঢুকবো। সেটা কোথায়? এই 14 তলারও বাইরে, আরো ওপরে, আরো ওপরে, জড় জগৎ থেকে বেরিয়ে বিরজা পার করে, বৈকুণ্ঠ ধাম পার করে, গোলক বৃন্দাবন, ওইখানে প্রভু থাকেন, আমার সৃষ্টিকর্তা কৃষ্ণ। আমি ওখানে থাকবো আর প্রভুর সেবা করব। তার যাদের বিবেক জেগেছে তারাই 14 তলার ঢেকুচকুচ থেকে বেরিয়ে গোলক বৃন্দাবনে যেতে চায়। আর যাদের বিবেক এখনো ঠিকঠাক পাকেনি, জাগেনি, বুদ্ধি পাকেনি, সাধুসঙ্গ করেনি, জানে না, গীতা পাঠ ঠিকঠাক করেনি, এই শ্লোক পড়েনি, তারা ওই স্বর্গে যেতে চাইবে। ওই জন্য বেশি দান করবে, বেশি যজ্ঞ করবে, পুণ্যকর্ম করবে, এইসব করবে। প্রভু কৃষ্ণ আসলে এটা বলতে চেয়েছে। তাহলে অনেক লেপকম্বল দান করছে, ভগবান টগবানকে মানে না, টাকা আছে লেপকম্বল দান করছে, ভগবানকেও তো পাত্তা দেয় না। তারা ওই স্বর্গে যাবে, আরামায়েশ উপভোগ করবে, কিন্তু জন্মমে তো ছেড়ে কথা বলবে না তাদের। কিন্তু আপনারা যারা কৃষ্ণকে সেবা করতে এসেছেন, কৃষ্ণ কথা জানতে এসেছেন, কৃষ্ণ প্রেম যাতে বাড়ুক, আপনারা যাবেন কৃষ্ণ ধামে, গোলক বৃন্দাবন। ওখানে জন্ম মৃত্যুর ছাপ নেই, জন্ম মৃত্যু বার্ধক্য রোগের সমস্যা নেই, যথা নাইকো মৃত্যু নাইকো জরা। বুঝে যাচ্ছে? এই জন্য প্রভু এখানে সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে গীতার মাধ্যমে। বিবেক বর্জিত মানুষেরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ করতে চায়, উচ্চকুলে জন্ম হবে, অনেক ক্ষমতা হবে, অনেক টাকা পয়সা থাকবে, এইসব পাওয়ার জন্য আদি সকাম কর্মকে, এগুলোকে বলে এক কথায় সকাম কর্ম,
এগুলোকেই জীবনের চরম উদ্দেশ্য বলে তারা জানে। বিবেক যাদের নেই তারা এগুলোকেই জীবনের চরম উদ্দেশ্য বলে জানে। আর যাদের বিবেক জেগে গেছে তারা জানে আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণের দাসত্ব করব, তাই কৃষ্ণের ধামে যাব। এটা তাদের বিবেক জেগে গেছে। ওই জন্য বলে কৃষ্ণ ভক্ত, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জন মায়া ভজে সে হয় ফতুর। এটা সেই মায়া ভজনের কথা বলো। যাদের বিবেক নেই তারা মায়া ভজন করে ওই 14 তলার মধ্যে ঘুরবে আর জন্ম মৃত্যুতে হাবুডুবু খাবে। কিন্তু যাদের বিবেক জেগে গেছে তারা কৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে প্রণাম করে, কৃষ্ণ নাম করে, গীতা পাঠ করে, হরিকথা শুনে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করে যাবে। নাচতে নাচতে, হাসতে হাসতে, গাইতে গাইতে, আনন্দের সাথে ঢুকে যাবে। বিবেক জেগে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। তাই বলছে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বড় চতুর সে জন্ম মৃত্যু থেকে বেরোনোর বুদ্ধি ধরেছে। আর যে জন মায়া ভজছে ওই অনেক লেপকম্বল দান করছে, পুণ্যকর্ম করছে, স্বর্গে যাব, ভালো ভালো অপ্সরার সাথে বিয়ে হবে এবারে। এগুলো কি? যে জন মায়া ভজে, ওটা মায়া ভজন, সে হয় ফতুর। ওখানে থাকবে, আরামায়েশ উপভোগ করবে, পুণ্য ক্ষয়ে যাবে। যত আরামায়েশ উপভোগ করবে তত যা পুণ্য এই পৃথিবীতে জমা করেছিল সেগুলো ক্ষয় হতে থাকবে, ব্যয় হওয়ার মতো। খেটে খুঁটে আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমিয়েছেন, এবারে ভালো ঘর ভাড়া নিয়ে কলকাতায় আপনি আছেন, কি আমেরিকায় বসে আছেন, তা পটপট পটপট করে মাসের পর মাস টাকা ক্ষয় হয়ে যাবে। তো ক্ষয় হয়ে গেলে আবার যে গ্রামের লোক গ্রামে চলে আসতে হচ্ছে, আর পয়সা নিত। একই জিনিস এখানে, পুণ্য বাড়িয়ে স্বর্গে গেলেন আর অপ্সরাদের নৃত্য উপভোগ করতে করতে আপনার সব ব্যাংক ব্যালেন্স শেষ, আবার এই পৃথিবীতে ঝরে পড়তে হবে। হরে কৃষ্ণ। কি লাভ হলো তাহলে? পাপ কর্ম করলেন, নিচের তলায় গেলেন, শাস্তি পেলেন, পাপ ক্ষয়ে গেল, আবার এই পৃথিবীতে জন্ম হবে। তাহলে এই মানে কি ঢেকুচকুচ থেকে বেরিয়ে যায় কৃষ্ণ ভক্ত, গোলক বৃন্দাবনে চলে যায়। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে একবার গেলে আর এই জড় জগতে আসতে হয় না, এই নাগরদোলা থেকে বেরিয়ে যায়। এইটার রহস্য প্রভু এখানে দিচ্ছে। শ্রীল প্রভুপাদজি তাৎপর্যে কিছু বলছে, আমরা একটু রিডিং দেখে নেব। সাধারণ মানুষ অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের এই সমস্ত কর্মকাণ্ডে, যে সমস্ত সকাম কর্ম, এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায় বুদ্ধি নেই বলে। সুরা মানে মদ, ও নারী উপভোগ, ও জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোক, এগুলোতে যাব, ইন্দ্রিয়ের চরম তৃপ্তি করব, এর উপরে আর কি আছে জীবনের উদ্দেশ্য, এগুলোই তারা বোঝে, এর চেয়ে বেশি আর কিছু বোঝে না। কে রে কৃষ্ণ? কেন কৃষ্ণকে প্রণাম করতে যাব? এসো, যতদিন দেহে প্রাণ আছে উপভোগ করে নি, যতদিন বাঁচো ঘি খেয়ে বাঁচো, এরম সিদ্ধান্ত তাদের। মানে বুঝছেন, মরে গেলে কি হবে কে জানে, যতক্ষণ আছি যেমন খুশি উপভোগ করে নাও। রিপোর্ট বেরিয়েছে কর্ণাটকে 17 বছর থেকে 25 বছর পর্যন্ত 5000+ বাচ্চার সব HIV পজিটিভ বেরিয়েছে। পিতামাতা গোটা বিশ্ব দেখে অবাক। যুবক যুবতীদের মধ্যে একই HIV পজিটিভ রিপোর্ট, রিসেন্ট নিউজ। বাবা মার দেখে অবাক, যে বয়সে মানুষ পড়াশোনা করে, নিজের ভবিষ্যৎ শক্ত করে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়, নিজের পায়ে নিজে দাঁড়ায়, 17 থেকে 25 এই বছরে সেই বয়সের ছেলেদের ব্লাড রিপোর্ট থেকে দেখা যাচ্ছে কর্ণাটক রাজ্যে এত ইয়াং যুবক যুবতীদের মধ্যে HIV পজিটিভ। তাহলে বলে কি, যতক্ষণ দেহে প্রাণ আছে যা খুশি করে নাও। তাহলে যা খুশি করে যদি সুখ পাওয়া যেত, তাহলে HIV পজিটিভ পাওয়া গেল কেন? অর্থাৎ যেমন তেমনভাবে ইন্দ্রিয় অসংযত থেকে যুবক যুবতী ডিস্কে ক্লাবে যাচ্ছে, মদ খাচ্ছে, যা তা ভাবে মেলামেশা করছে, আর ওই সমস্ত এইডস রোগ প্রবেশ করে গেছে। তাহলে যা তা করে উপভোগ করে নিয়ে যদি এই জীবনেই ভালো থাকা যেত, তাহলে এরকম মারণ ব্যাধি ঢুকে গেল কেন এত কম বয়সী ছেলেদের মধ্যে? তাই অসংযতভাবে জীবনযাপন করে
যতক্ষণ দেহে প্রাণ আছে যা খুশি করব, যা খাবো, যা খুশি ঘুরবো, যেমন খুশিভাবে উপভোগ করব। দুদিন পর রোগে এসে দানা বাঁধবে শরীরে, উপভোগ কোথায় চলে যাবে? তাই প্রভু বলছেন সংযত জীবনযাপন পালন করো। উপভোগ যদি করতেই হয় গোলক বৃন্দাবনে গিয়ে করবে, এটা উপভোগ করার জায়গা নয়। এখানে যত উপভোগ করতে যাবে তত জড়িয়ে যাবে তুমি। যেমন চোরা বালিতে যদি তুমি পড়েছো, যত আকুড় পাকুড় করে বেরোনোর চেষ্টা করবে ততই তুমি গভীরে চলে যাবে। একইভাবে এই জড় জগৎ সেই চোরা বালি। এখানে যত অসংযতভাবে ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করবে, যা খুশি খাবো, যখন খুশি বাড়ি ঢুকবো, রাত পিঠ দেখার দরকার নেই, হ্যাঁ যেখানে খুশি আমার যাবো, আমি স্বাধীনতা আছে, দেহে প্রাণ আছে না, স্বাধীনতা আমি আছে। বাবাকে মানি না, মাকে মানি না, কাউকে মানি না, যা খুশি খাবো, যেখানে খুশি যাব, যার তার সাথে মিশবো। এই যুবক বয়স কটা দিন পর চলে যাবে, সূর্য অস্ত যাবে, তখন শরীরে পঞ্চরোগ এসে ঘিরে বাসা বাঁধবে। তখন তোমার ছেলেরাও তোমার সাথে এটা করবে। হ্যাঁ, বুঝতে পারছেন কত গভীর তত্ত্ব। এই জন্য প্রভু বলছেন সংযত জীবনযাপন পালন করে কৃষ্ণ ভজন করো, আর চিরতরে সেই জন্মমৃত্যু থেকে বেরোনোর জায়গায় চলে যাও, সেখানে ভালোভাবে থাকবে, উপভোগ করবে সব কিছু। এই জীবনটা একটু সংযতভাবে পালন করো। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, যার মধ্যে জাতিষ্ঠম যজ্ঞ যারা করবে সব স্বর্গে যেতে পারবে। এই পৃথিবীতে জাতিষ্ঠম বলে একটা যজ্ঞ আছে, বেদে লেখা আছে, জাতিষ্ঠম যজ্ঞ করবে, দেহ ছাড়ার পর ওই স্বর্গে গিয়ে অপ্সরাদের সাথে থাকবে। তাহলে ওগুলো চান? ওগুলো কিন্তু মায়ার ফাঁদ, টোপ, এগুলো বেদের টোপ। যারা ওইগুলো পছন্দ করে তারা এই টোপগুলো গপাগপ গিলবে, আর যারা আরো বুদ্ধিমান এই টোপগুলো না গিলে কৃষ্ণের চরণে প্রণাম করে কৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে কৃষ্ণের ধামে চলে যাবে। সে আরো বুদ্ধিমান, এই সমস্ত টোপ গিলবে না। যে টোপ গেলে সে বড়শি আঁকড়ে যায়, যন্ত্রণায় ছটফট করে সেই মাছটা। যে কিন্তু টোপগুলো বুঝে নিয়েছে, ও ওইটা বড়শি ফেলা হয়েছে, ওটা টোপ, গিলবো না, পাশ থেকে খাবার খাবো, টোপ গিলবো কেন? একইভাবে কৃষ্ণ ভক্তরা জানে কোনটা মায়ার ফাঁদ, কোনটা মায়ার টোপ, সেগুলো গেলে না। তারা আদব কায়দা জানে, কিভাবে জীবন কাটালে জন্ম মৃত্যু থেকে বের করা যায়, তারা আদব কায়দা জানে গুরুদেবের কৃপায়। তারা জীবনযাত্রা নির্বাহ করার আদব কায়দা জানে। তাই গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে তোমাদেরকে। যদি তুমিও তোমার জীবনে সেই আদব কায়দাগুলো শিখতে চাও, যে কেমনভাবে জীবন কাটালে, কেমনভাবে কথা বললে, কেমনভাবে চিন্তা করলে, কেমনভাবে দৃষ্টি দেখলে, কেমনভাবে শুনলে জন্ম মৃত্যু থেকে বেরোনো যায়, যারা জানে আদব কায়দা তাদের কাছে যাও, নইলে তুমিও জড়িয়ে যাবে এই মায়ার জগতে। বাস্তবিক হয়, যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলো সম্পাদন করা কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করছে এটাই বুঝি সর্বে সর্বা, বলে ওই সব যজ্ঞ টজ্ঞ করে স্বর্গে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু জন্ম মৃত্যু থেকে বাঁচছে না। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা খুবই কঠিন। মূর্খ যেমন বিষ গাছের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান যাদের নেই সেই সমস্ত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যরূপী বিস্ফল দেখে লালায়িত হয়ে স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ, রাস্তাঘাটের লোকেরা হয়তো বলবে, এই তোরা কৃষ্ণ নাম করছো, তোরা স্বর্গে যাবি, কিন্তু না, আমরা কৃষ্ণ নাম করছি স্বর্গে যাওয়ার জন্য নয়, কৃষ্ণকে সন্তুষ্ট করে কৃষ্ণের গোলকে যাওয়ার জন্য। স্বর্গেও জন্ম মৃত্যু আছে, ওটাই আমরা যেতে চাই না। এই শিক্ষা তুমি কোথায় পাবে? এতদিন তো জানতে হরিনাম করছে বুঝি স্বর্গে যাবে বলে? না 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 না, মূর্খ থেকো না। হরিনাম করছে স্বর্গে যাওয়ার জন্য না, গোলকে যায়, ওখানে জন্ম মৃত্যু নেই, স্বর্গে জন্ম মৃত্যু আছে। তা রাস্তাঘাটের লোকেরা তো নামটে ক্লাস আসে না, তারা বলতেই পারে তুমি এখান থেকে বেরোলে, ইস তোরা কত ভালো হরিনাম করছিস, স্বর্গে যাবি। কিন্তু আপনারা কি তাই মেনে নেবেন স্বর্গে যাওয়ার জন্যে হরিনাম করছেন? গোলক যায় কৃষ্ণ প্রেম জাগরিত করার জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য। হরে কৃষ্ণ। তো
বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সোমমৃতা অভূম, এছাড়া আরও উল্লেখ আছে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হয়। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান আর সুস্বাস্থ্যের অধিকারী হয়, ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক, ইন্দ্রিয় সুখের পিছনে তারা দৌড়াচ্ছে। হ্যাঁ, অনেক জিম করছে, অনেক শক্তিশালী হচ্ছে, কেন? ওই বিবাহের পর ইন্দ্রিয় সুখটা ভালো হবে বলে জিম করছে, বডি বিল্ডিং করছে, কেন? সব ওই কারণ। কিন্তু কৃষ্ণ ভক্ত সেও বিবাহ করে, কিন্তু সে জানে যে কেমনভাবে বিবাহ জীবন কাটাতে হয়, কিন্তু যে মূর্খ সে জানে না কেমনভাবে বৈবাহিক জীবন কাটাতে হয়। হরে কৃষ্ণ। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তারা মানতেই চায় না যে জড়জগৎ থেকে বেরোনো যায়। তাই তারা আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞের প্রতি আসক্ত। এই ধরনের মানুষেরা খুব ইন্দ্রিয়পরায়ণ, তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কিছু বুঝতেই পারে না। কথিত আছে স্বর্গের নন্দন কাননে অফুরন্ত সোম রস পান করে, অপ্সরা রূপ অপ্সরাদের সঙ্গ করে, অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায় স্বর্গে। যাবেন প্রভু? স্বর্গে যাবেন সোমরস পান করে আর এইসব করার জন্য? আর না, আমরা ওইসব চাই না। কি বলবেন? আমরা ভগবানের চরণে যেতে চাই। হ্যাঁ, এটা বলবেন। কেমন? হরে কৃষ্ণ। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরণতা, তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে, আর আধ্যাত্মিক জীবনকে গুরুত্বই দেয় না, জীবন শেষ হয়ে যায়। হরে কৃষ্ণ। তো এইটা ছিল আজকের এই 42-43 শ্লোক। এরপরে প্রভুরা কীভাবে কী করবেন। হরে কৃষ্ণ। তো আমার দ্বারা আলোচনাতে কিছু ভুল ত্রুটি অপরাধ হলে আমাকে নিজের সন্তান জ্ঞানে মাফ করবেন, ক্ষমা করবেন। সবার মঙ্গলের জন্য এই সমস্ত আলোচনা, কেউ অপরাধ নেবেন না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমবেত ভক্তমণ্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।